বলছে প্রস্তুতির মাস্টার সিলেবাস মানে মেনলি আমাদের ইন্টারভিউর যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, যে ইন্ট্রোডিউসিং প্রশ্ন মানে নোন ইয়োরসেলফ, তোমার নিজের সম্বন্ধে বলো। প্রথমেই তোমাদের সাধারণত এই কোশ্চেনটাই থাকে যে নিজের সম্বন্ধে বলো, তুমি এখানে কি কি বলবে সেটাও আমরা বলে দিচ্ছি। এবং তারপরে আসবে কি 2 নম্বরে ডিপার্টমেন্ট প্রশ্ন উত্তর, মানে যে ডিপার্টমেন্টে তুমি চাকরি করবে, গ্রুপ ডি তো গ্রুপ ডির জন্য, গ্রুপ সি তো গ্রুপ সির জন্য, সেই পদের কি কাজ না কাজ, কতটা করা সম্ভব, বিভিন্ন হুট করে বলে দিল যে হেডমাস্টার বললো যে ওই স্যার আসেনি, তোমার তো শিক্ষিত, তুমি ভালো, তুমি তো ভালো তুমি মাস্টার ডিগ্রি করেছো, এই সাবজেক্টে তো যাও, ওই সাবজেক্টটা নিয়ে নাও। তখন তুমি কি করবে? এগুলো ডিপার্টমেন্টাল কোশ্চেন হলো, এগুলো জিজ্ঞেস করবে। এগুলো পুরো আমি ম্যাটেরিয়ালসের হিসাবে তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। তারপরে সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আমি ক্লাস করাবো ম্যাটেরিয়ালস দিয়ে, এবং সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস হবে। তারপরে কি সিচুয়েশন, তখন সিচুয়েশন হুট করে বললো যে বলতো এখন আমাদের ইরানের সাথে যে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ চলছে তার সম্বন্ধে জিজ্ঞেস করলো, মানে সিচুয়েশন অনুযায়ী কিছু ঘটছে সেটার উপর কোশ্চেন জিজ্ঞেস করলো। বা হুট করে বললো যে আমাদের বলতো গভর্নর নতুন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তার নাম কি, তার বাড়ি কোথায়, কি কেমন, এগুলো ধরতে পারে। তারপরে আছে কি টেকনোলজি, দেখো তুমি গ্রুপ সি, এই টেকনোলজি তোমার কাছে কম্পিউটারটা কিন্তু তোমাকে ধরবে, কারণ ক্লার্কের কাজ কিন্তু নোটিশ তৈরি করা, তারপরে হচ্ছে মার্কশিট তৈরি করা, সেগুলো কিন্তু এমএস অফিস, এমএস এক্সেল, এই পাওয়ার পয়েন্ট, এগুলোর কাজ কিন্তু তোমাকে জানতে হবে, এর জ্ঞান, এর শর্টকাট, এগুলো কিন্তু জানতে হবে। কি কি আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি। এবং এই বিগত বছর অভিজ্ঞতা যারা পুরাতন চাকরি করছিল তাদেরকেও জিজ্ঞেস করবে যে তোমাদের আগে ছিল সেখানকার অভিজ্ঞতা বলো বা এটা ওটা। এইরকম তোমাদের এই 6টা পয়েন্ট কি বলছে দেখো, যে সফল হতে গেলে এই 6টা ধাপই সমান গুরুত্ব দিতে হবে। মানে 6টা ধাপকে যদি তুমি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারো না, তোমার কাছে কিন্তু ইন্টারভিউটা হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট